যার নামগন্ধ ছিল না সেই পার্টিতে আজ থেকে 24 বছর আগে কাম করা শুরু করে। একজন সিকিউরিটি গার্ডের ছিল আজকে চিফ মিনিস্টার। আমার মতে নবীনবাবুর হারার আরেকটা কারণ আছে, বিকে পান্ডিয়া। হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিও 4টে টপিকের উপর কথা বলবো। ফার্স্ট, ওড়িশার নতুন সিএম শ্রীযুক্ত মোহন চরণ মাঝির বায়োগ্রাফি। সেকেন্ড, ডেপুটি চিফ মিনিস্টার অফ ওড়িশা। থার্ড, ওড়িশায় এত লোক থাকতে মোহন চরণ মাঝিকে চিফ মিনিস্টার কেন বানানো হলো। ফোর্থ, ওড়িশার এক্স সিএম শ্রীযুক্ত নবীন পটনায়কের হারার কারণ। সো বেশি সময় নষ্ট না করে যদি তোমাদের অনুমতি থাকে আজকের ভিডিওটা শুরু করতে পারি। অনুমতি দেওয়া হলো। 6 জানুয়ারি 1972 ওড়িশার ভিতরে একটা ডিস্ট্রিক্ট কেউঝরের ভিতরে রায়কেলা গ্রামে তার জন্ম। বাবা শ্রী গুণারাম মাঝি একজন সিকিউরিটি গার্ডের ছিল আজকে চিফ মিনিস্টার। ভেরি গুড। ওনার ওয়াইফ নিজেই বলছেন, আমরা কোনদিন ভাবি নাই ওড়িশার চিফ মিনিস্টার আমার স্বামী হবে। আমরা ভাবছি যে একটা ক্যাবিনেটে কোনো একটা মিনিস্টার হবে, কিন্তু চিফ মিনিস্টার হবে বলে ভাবি নাই। সেটা ভাবি নথিলু। মন্ত্রী মিলিব, কিন্তু কোউ মন্ত্রী মিলিব আমি বি মানে আপন যেমতি সসপেন্সরে থিলে আমি বি সসপেন্স সেমতি। এবার ওনার কোয়ালিফিকেশনের উপর যে নজর দিই, 1987 মସିহায় উনি মেট্রিক পাস করছেন, 1990 মସିহায় +2 পাস করছেন, 1993 মସିহায় গ্রাজুয়েশন করছেন বিএ, সাথে এলএলবিও করছেন আজ পার উইকিপিডিয়া। পড়াশোনা শেষ করার পরে দ্য টাইমস অফ ইন্ডিয়া মাঝি ইভেন টট ফর এ ওয়াইল আর দ্য RSS রান সরস্বতী শিশু বিদ্যা মন্দির বিফোর টেকিং দ্য পলিটিক্যাল প্লঞ্জ আফটার স্টোরিং লো। মানে পড়াশোনা শেষ করার পরে পলিটিক্যাল জীবনে আসার আগে উনি শিশু মন্দির গুরুজিও ছিলেন, যেটা কি RSS এর আন্ডারে আছে। 2004 এনার বিবাহ হয়। বোর নাম প্রিয়ঙ্কা মারান্ডি, ডক্টর প্রিয়ঙ্কা মারান্ডি। এনার ফেসবুক আইডিতেই লেখা রয়েছে ডক্টর অফ মেডিসিন। আর ফ্যামিলিতে মা, স্ত্রী, সাথে 2 ছেলে। আর এনার পলিটিক্যাল ক্যারিয়ারের কথা যদি বলি, 1997 মସିহায় ফার্স্ট গ্রামের সরপঞ্চ হন। 1997 থেকে 2000 পর্যন্ত সরপঞ্চ থাকে। তবে ফার্স্ট টাইম 2000 মସିহায় বিজেপির ক্যান্ডিডেট হয়ে এমএলএ হিসেবে দাঁড়ান। আর তখনই উনি ফার্স্ট চান্সে জিতে যান। কেউঝর ডিস্ট্রিক্টে 2000 সালে উনি এমএলএ হয়, 2004-এও এমএলএ হয়। পরস্পর 2বার 2009-তে হারে বিজেপির কাছে, 2014-তেও হারে। পরস্পর 2বার হারছেন। তারপর 2019-এ যেতে, 2024-এও যেতে। মানে 2000 থেকে 2024-এর ভিতরে 4বার উনি এমএলএ হয়। আর তারপর এমএলএ থেকে চিফ মিনিস্টার। 4বার এমএলএ হয়েছে বলে এনাকে সিএম বানানো হয় নাই। এর মেন কারণ আছে, যেটাকে আমি 3 নম্বর পয়েন্টে বলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। চলো এবার সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্টে ডেপুটি চিফ মিনিস্টার। দেশ স্বাধীন হওয়ার পরে যে 3বার ওড়িশায় ডেপুটি চিফ মিনিস্টার বানানো হয়েছে। নীলমণি রাউত রায় 1972 থেকে 1973 ডেপুটি চিফ মিনিস্টার থাকে। পার্টি হলো উৎকল কংগ্রেস। সেকেন্ড একসাথে 2জনই বানানো হয়েছিল, যেরকম এই 2024-এ বানানো হয়েছে একসাথে 2জন, ঠিক তেমনই। হেমন্দ্র বিশওয়াল 1995 থেকে 1998 পর্যন্ত ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। আর বসন্ত কুমার বিশওয়াল 1995 থেকে 1999 পর্যন্ত ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। আর পার্টি হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। থার্ড 2024-এ বিকে সিংদেও, কনক বর্ধন সিংদেও আর একজন প্রভাতী পরিট। ডেপুটি চিফ মিনিস্টারের টপিক এইটুকু ছিল। এবার যদি তোমাদের অনুমতি থাকে 3 নম্বর পয়েন্টে কথা বলবো। অনুমতি দেওয়া হলো। 3 নম্বর পয়েন্ট, ওড়িশায় এত লোক থাকতে শ্রীযুক্ত মোহন চরণ মাঝিকে চিফ মিনিস্টার কেন বানানো হলো, যেটাকে ওড়িশার 90% লোক ভাবে না যে ইনাকে ওড়িশার চিফ মিনিস্টার বানানো হলো। তার ভিতরে আমি একজন ছিলাম। এবার তোমরা কমেন্টে বলো, সত্যি কথা বলবা, কাকে ওড়িশার চিফ মিনিস্টার বানাবো বলে হবে না। ইনাকে ওড়িশার চিফ মিনিস্টার বানানোর কারণ লয়্যালটি। লয়্যালটির মানে 2000 সালে উনি জিতছে, 2004-এ উনি জিতছে, 2009-তে 2014-তে লাগাতার 2বার হারছে। হারার পরে উনি পার্টি চেঞ্জ করে নাই। 2বার হারছে ঠিক, তবুও 2 নম্বর ছিল। কিন্তু যে মোস্ট ইম্পর্টেন্ট লয়্যালটি, উনি পার্টি চেঞ্জ করেন নাই। এই রিসেন্টের কথা দেখো না, অনেক নেতারা বিজেপি থেকে বিজেপিতে চলে গেছে। দেখো আমি ডাইরেক্ট কাউকে ইন্ডিকেট করতেছি না, কিন্তু যেগুলো পার্টি চেঞ্জ করছে না, এদের ভিতরে লয়্যালটি নাই। ভালো সময় সাথে থাকবা, খারাপ সময় সাথ ছাড়ে দেওয়া। এইটা কেমন কথা? এই সময় ঠিক পাইছো যে হ্যাঁ এই বছর তো বিজেপি হারবেই, পার্টি চেঞ্জ। এইসব ছলচত্রী নেতাকে উপরে ছোট্ট একটা লাইন, যেখানে আছে টাকা সেখানে পাবে ইনাদের দেখা। অনেক নেতারাই ভিকে পান্ডিয়ানের দোষ দিয়েছে যে পান্ডিয়ান ওড়িশার রাজত্ব চালাচ্ছে বলে পার্টি ছাড়িয়ে দিচ্ছি। কিন্তু যদি তোমার পান্ডিয়ানের নিয়েই প্রবলেম ছিল, তাহলে সিএম স্যারকে যতগুলো পার্টি চেঞ্জ করছো সেসব লিখিতভাবে বলতেন যে স্যার ভিকে পান্ডিয়ান যদি ওড়িশার রাজত্ব করে আমরা পার্টিতে থাকবো না, দিয়ে থাকতা যে সিএম স্যার মানতো কিনা। যদি না মানতো পার্টি অবভিয়াসলি পাবলিকেশনে বলতা যে আমরা এই যে লিখিতভাবে দিয়েছিলাম, সিএম স্যার মানে না, আমরা পার্টি চেঞ্জ করতেছি। কিন্তু কোনো রিজন নাই পার্টি চেঞ্জ, কে জন্য কোনো রিজন নেই। আমি কালকে বলবো, পরশুদিন বলবো, কিন্তু সেসব ভিডিও আর আসে না যে কিসের জন্য পার্টি চেঞ্জ করছো। লাস্টে ঘুরে ফিরে ভিকে পান্ডিয়ান। কারণ ঠিক পাইছো, বিজেপি আসবে না, বিজেপি আসবে, পার্টিটা চেঞ্জ করে তুই কামে দেবে। লজ্জা লাগা দরকার। পার্টি চেঞ্জ করে নিয়ে 2টো কথা বলতে যদি মনে কষ্ট লাগা থাকে আমি দুঃখিত। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, মাই থট মে বি রং, সো ডোন্ট টেক ইট নেগেটিভ। এবার মেন পয়েন্টে আসি। শ্রীযুক্ত মোহন চরণ মাঝির ভিতরে লয়্যালটি ছিল। 2000 থেকে 2024 পর্যন্ত একই পার্টিতে আছে, হারুক জিতুক স্বাদ ছাড়ে নাই। আর তারপরে উনি RSS মেম্বার ছিলেন, যার জন্য কি ওনাকে সিএম বানানো হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট লয়্যালটি ছিল, সিএম হয়েছে। কষ্ট করবা, ইমানদারিত্ব করবা, ফল একদিন পাবা। দেখো আমার এই ইউটিউব ফ্যামিলিতে সবাই সমান না, বিজেপি না বিজেডি না কংগ্রেস। দেখো এই পার্টি চেঞ্জ করার কথা আমি কেন বললাম, একটা কথাই বোঝানোর চেষ্টা করছি আমি, যে সিএম
শ্রীযুক্ত মোহন চরণ মাঝিকে কেন বানানো হলো? কথা কি ক্লিয়ার? এবার লাস্ট পয়েন্ট, ওড়িশার এক্স সিএম শ্রীযুক্ত নবীন পটনায়ক হারার কারণ। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি আমি। প্রথমে এই ভিডিওটা দেখো। ସାର୍ ବିଜେପି କହିଛନ୍ତି ଏଥର ଓଡ଼ିଶାରେ ସେମାନେ ସରକାର ଗଠନ କରିବେ। बहुत दिन है बीजेपी दिन रे স্বপ্ন দেখছন্তি। এই ভিডিও কলটা তোমরা দেখে থাকো, যেটাকে বিকে পান্ডিয়ান ইনস্টাগ্রামে পোস্ট করছে। এই যে সেই বিকে পান্ডিয়ান, যিনি কি এক্স সিএম নবীন পটনায়ককে বলে যে স্যার বিজেপি বলেছেন এই বছর ওড়িশা সরকার গঠন করবে। তখন এক্স সিএম শ্রীযুক্ত নবীন পটনায়ক বলেন অনেক দিন পরে বিজেপি দিনের বেলা স্বপ্ন দেখছে। সো এই যে কথাটা নবীন স্যার বলছিলেন, এই কথার উপর একটা কবিতা শোনো। যত ছিল রাজার ধন সবই গেছে বিসর্জন, পরবর্তী শুনে অহংকারী পতনের মূল, স্বার্থ ছাড়া জগৎ নাই আপন রক্তে পার পায়, 24 বছরের সিংহাসন পুড়ি হলো চাই। যাই ভিডিও করে শেষের দিকে যাওয়ার আগে দুটো কথা বলতে চাই। যত বড় হয়ে যা, টাকা পয়সা মান সম্মান কামাও, জীবনে কোনোদিন অহংকার করো না। আজ এই অহংকারের জন্য 24 বছরের রাজা নবীন পটনায়ক মোহন চরণের মাঝের কাছে হারিয়ে গেল। আমার মতে নবীন বাবুর হারার আর একটা কারণ আছে, বিকে পান্ডিয়ান। রাবণের পিছনে বিভীষণ, বাহুবলীর পিছনে কাটাপ্পা, আর নবীন বাবুর পিছনে পান্ডিয়ান। This is my personal opinion, my thought may be wrong, so don't take it negative. By the way, happy retirement শ্রীযুক্ত নবীন পটনায়ক and welcome to শ্রীযুক্ত মোহন চরণ মাঝি। ওড়িশা 5 বছর আপনার হাতে রইল, আশা করি ভালো কাম করবেন, আর ভালো কাম করলেই নবীন স্যারের 24 বছর রেকর্ড ভাঙতে পারবেন। এই টাইপের ভিডিও আমি বহুত কম বানাই, আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একজন সিকিউরিটি গার্ডের ছিল আজ চিফ মিনিস্টার, সেই পার্টি চিফ মিনিস্টার যেই পার্টি আজ থেকে 24 বছর আগে ওড়িশা কোনো নামগন্ধই ছিল না, যার নামগন্ধ ছিল না সেই পার্টিতে আজ থেকে 24 বছর আগে কাম করা শুরু করে, আর রেজাল্ট তোমাদের সামনে। কথা আছে না, মন থেকে যে কাম করবা তার ফল একদিন পাবা। ওয়েল ডান সিএম স্যার, ইউ প্রুভড ইট। আর দেশ স্বাধীন হওয়ার এই প্রথমবার বিজেপির ফার্স্ট ক্যান্ডিডেট ওড়িশার চিফ মিনিস্টার হয় শ্রীযুক্ত মোহন চরণ মাঝি। আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগে কমেন্টে নিচে মতামত দাও, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। কোন কিছু না করে হোয়াটসঅ্যাপ ফেসবুক একটু